বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক অভিনন্দন। আমরা আজকে আলোচনা করব আমাদের যে খতিয়ান, সে খতিয়ানে অনেক সময় নামের বানান ভুল থাকে, জমির পরিমাণ ভুল, অথবা খতিয়ানের অংশ ভুল থাকে, অথবা খতিয়ানের মূল যে কপি আছে সেই মূল কপির সাথে অনলাইন কপির মিল না থাকে। সেক্ষেত্রে আমরা কি করব সেই পরামর্শ দিচ্ছি আমি সাইদুল ইসলাম, নাগেশ্বর কুড়িগ্রাম থেকে। প্রিয় দর্শক, যে আপনারা যদি দেখতে পান যে আপনার যে খতিয়ানটি রয়েছে, আপনি যে খতিয়ান মালিক হয়েছেন, তো সেই খতিয়ানের নামের বানান ভুল রয়েছে, কিংবা জমির পরিমাণ ভুল আছে, অথবা খতিয়ানের অংশ ভুল রয়েছে, অথবা খতিয়ানের মূল কপির সাথে অনলাইন কপির মিল না থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি অনেক সময় দুশ্চিন্তায় পড়ে যান। সেই সমস্যাটির সমাধানের জন্য আজকে আমাদের এই ভিডিওটি আপনারা লক্ষ্য করুন। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করছি যে আপনি যখন দেখবেন যে আপনার কোনো জমিনের খতিয়ানে ভুল রয়েছে বিভিন্ন বিষয়, তো আসলে খতিয়ানের যদি পুরোপুরি ভুল থাকে, অন্য কারো নামে রেকর্ড হয়ে যায়, তো অন্য ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেলে সেক্ষেত্রে আপনাকে দেওয়ানি আদালতে মোকদ্দমা করতে হবে। তো মোকদ্দমা করার পরে খতিয়ান সংশোধনের আবেদন করতে হবে। তো খতিয়ান সংশোধনের আবেদন করে মোকদ্দমা থেকে আপনাকে ডিগ্রি নিতে হবে। তো মোকদ্দমা থেকে ডিগ্রি নেওয়ার পর সেই ডিগ্রিটি সংশ্লিষ্ট এসিল্যান্ড অফিসে মিসক্যাশ আবেদন করতে হবে। তখন এসিল্যান্ড স্যার সংশ্লিষ্ট ডিগ্রি সহ মিসক্যাশ আবেদনটি ডিসি স্যারের নিকট প্রেরণ করবেন। ডিসি স্যার আবার পুনরায় সেটি সঠিকতা যাচাই করে এসিল্যান্ড স্যারকে প্রেরণ করবেন। তারপর আপনার খতিয়ান যদি রেকর্ড সংশোধনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে রেকর্ডটি সংশোধন করতে পারবেন। তো তাছাড়াও খতিয়ানের যদি ছোটোখাটো মাইনর কোনো ভুল হয়ে থাকে, যেগুলো মেজর ভুল নয়, মাইনর ভুল, যেমন ধরুন নামের বানান সংশোধনের জন্য আপনি যদি দেখেন যে আপনার খতিয়ানের মধ্যে যে নামটি রয়েছে সেই নামের সাথে আপনার ভোটার আইডি কার্ডের নামের মিল নাই, সেক্ষেত্রে আপনি অনলাইনে মাত্র 20 টাকার মাধ্যমেই একটি আবেদন করতে পারেন খতিয়ান সংশোধনের জন্য। সেক্ষেত্রে আপনাকে ওয়েবসাইটে যাইতে হবে, land.gov.bd-তে গিয়ে ওয়েবসাইটে সার্চ করে আপনার খতিয়ানটি বের করে সংশোধনের জন্য আবেদন করুন বলা আছে। সেখানে আপনি দেখতে পাবেন সংশোধনের জন্য আবেদন করুন বাটন। তো সেই সংশোধন করুন আবেদন বাটনে ক্লিক করার পরে আপনি কিন্তু সেখানে চলে যাবেন। তো সেক্ষেত্রে আপনি যদি নামের বানান সংশোধন করতে চান, সেক্ষেত্রে আপনার প্রমাণক হিসেবে আপলোড দিতে হবে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি। যদি সেটা না থাকে, সেক্ষেত্রে আপনি পাসপোর্টের স্ক্যান কপি, তাও না থাকলে আপনি জন্ম সনদের স্ক্যান কপি দিয়ে কিন্তু আবেদনটি করতে পারেন। সেক্ষেত্রে অনলাইনে আবেদন করার সময় বিকাশ বা নগদের মাধ্যমে আপনাকে 20 টাকা পরিশোধ করতে হবে। আর যদি জমির পরিমাণ ভুল থাকে, সেই জমির পরিমাণ ভুল সংশোধনের জন্য আপনাকে আপনার জমির দলিল, অর্থাৎ আপনি কি কারণে জমিটির মালিক হয়েছেন, সেই দলিলটি আপনাকে আপলোড করে দিতে হবে। আর যদি দলিল মূলে আপনি মালিক না হন, ওয়ারিশ সূত্রে মালিক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে বন্টননামার দলিলটি কিন্তু সাথে সংযুক্ত করতে হবে। তারপরে খতিয়ানের অংশ যদি ভুল হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনি দলিল অথবা বন্টননামা অনলাইনে আপনাকে আপলোড দিতে হবে। তো খতিয়ানের মূল কপির সাথে যদি অনলাইন কপির মিল না থাকে, তো সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে সার্টিফাইড কপি সংগ্রহ করে সেটা কিন্তু আপলোড দিয়ে দিতে পারেন। তো এগুলো আপলোড দিলে এবং 20 টাকার আবেদন করলে, অর্থাৎ খতিয়ানে কি ভুল রয়েছে, প্রস্তাবিত সংশোধন এবং বিদ্যমান তথ্য, দুটো ঘর আছে, সেই ঘরের মধ্যে সুন্দর করে লিখে আপনার প্রমাণকগুলো আপলোড দিয়ে আপনি আবেদন করলে তো সেগুলো সংশোধন হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জমি সংক্রান্ত আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য সেই ভিডিওটি বা সেই আইনি সহায়তাটি দিয়ে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।